আমরা করব আজকে ক্লাস 10-এর কোষে দেখি 1.2। এখানে কি বলতেছে 1 নম্বরটা, যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো আমাদের এখানে প্রতি ক্ষেত্রে 2টা করে বীজ দিয়েছে, আর আমাদের যাচাই করতে বলছে যে এই বীজগুলো এই সমীকরণের বীজ হবে কিনা চেক করতে বলছে। তো কোষে দেখি 1.2। 1 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, x² প্লাস x প্লাস 1 সমান 0। এটার নাম দিয়ে দিচ্ছি আমরা 1 নম্বর সমীকরণ। আমাদের বীজ দিয়েছে কি একটা, আমাদের বীজ দিয়েছে একটা 1 ও একটা -1। এখানে লিখে নিচ্ছি আমরা সাইডে 1 আর একটা -1, এই দুটো আমাদের চেক করতে হবে। তো আমরা এখানে 1 নম্বর সমীকরণে একবার আমরা এখানে 1 একবার এক্সের জায়গায় একবার 1 বসিয়ে দেখব, আর একবার -1 বসিয়ে দেখব 0 আসছে কি না। তো আমরা লিখে নিচ্ছি 1 নং সমীকরণে x সমান 1 বসিয়ে পাই। তো এখানে x এর ভ্যালু 1 দিলে কত হবে, 1² প্লাস 1 প্লাস 1 সমান কত হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 সমান 3। এটা নট ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের বীজ হবে না। একইভাবে আমরা -1 বসিয়ে দেখব। আবার লিখছি 1 নং সমীকরণে x সমান -1 বসিয়ে পাই, x এর ভ্যালু এখানে 1 বসালে -1 বসালে -1² প্লাস -1 প্লাস 1 কত হচ্ছে, -1² মানে 1, মাইনাসটা কেটে যাবে, প্লাস মাইনাসে এখানে -1 আর এখানে +1 কত হলো, এখানে 1 আর 1 2, -1 সমান 1, নট ইকুয়াল টু 0। তাহলে এখানে 1 ও -1 দুই ক্ষেত্রেই মানে 0 আসছে না। তাহলে -1 আর 1 দুটাই এই সমীকরণের বীজ হবে না। তো এখানে লিখে নিচ্ছি আমরা 1 ও -1 1 নং সমীকরণের বীজ হবে না। এবার 2 নম্বর, এবার আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরের সমীকরণটা দিয়ে এখানে 8x² প্লাস 7x সমান 0। এটার নাম দিয়ে দিলাম আমরা 1 নম্বর। আর এখানে বীজ দিয়েছে আমাদের একটা 0 আর একটা -2। তো সেম একইভাবে 1 নং সমীকরণে একবার আমরা 0 বসাবো, একবার -2 বসাবো, দেখব কোনটা ক্ষেত্রে 0 আসছে। 1 নং সমীকরণে x সমান 0 বসিয়ে পাই। তো এখানে 8 ইন্টু কি 0 তার স্কোয়ার, এক্সের জায়গায় আমরা এখানে 0 পুট করব, প্লাস 7 এক্সের জায়গায় 0 সমান কত আসছে 8 0² 0, আর 8 ইন্টু 0 মানে কি 0, প্লাস 7 ইন্টু 0 মানে কি 0 সমান কত আসছে 0। তো এটা সমান 0 চলে আসছে। তাহলে 0টা 1 নং সমীকরণের বীজ হবে, কিন্তু দুটাই হতে হবে। এখানে -2টা বসিয়ে দেখবো একবার, -2টা বসালে 0 আসছে কিনা। তো 1 নং সমীকরণে x সমান -2 বসিয়ে পাই। এখানে 8
x সমান কি -2, তো এখানে x এর জায়গায় -2 বসালাম, তারপর প্লাস 7 x এর জায়গায় -2 কত আছে এখানে 8, এখানে -2 এর কত হবে, মাইনাসটা কেটে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 2 4, 8 × 4 প্লাস, আর এখানে 7 2 7 আর 2 গুণ করলে 7 2 14, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, সরি হ্যাঁ মাইনাস, তো কত হলো 8 4 32 -14 সমান কত আসছে 18 আসছে, সমান মানে 0 আসছে না, নট ইকুয়াল টু 0, তাহলে এখানে 0টা তো এই সমীকরণের বীজ হয়ে যাচ্ছে, কিন্তু -2টা এই সমীকরণের বীজ হচ্ছে না, তাহলে আমরা উত্তরটা কী লিখব, উত্তরটা হবে এখানে -2 1 নং সমীকরণের বীজ হবে না। এবার আমরা করব 3 নম্বরটা। 3 নম্বরে কী দেওয়া আছে, x + 1/x সমান 13/6, এটা আমরা এদিক থেকে করছি, 13/6টাকে এদিকে নিয়ে চলে আসবো, সবগুলো লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসছি, x + 1/x 13/6টা এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, এখানে -13/6, ওদিকে আর 0, এবার এটা নাম দিয়ে দিলাম 1 নং সমীকরণ। এবার আমরা 1 নং সমীকরণে যে বীজগুলো দেওয়া আছে এসে বসাবো, বীজ কী কী দেওয়া আছে, বীজ আমরা সাইডে লিখে নিচ্ছি, 5/6 দেওয়া আছে একটা, 5/6, আর একটা দেওয়া আছে 4/3, তো আমরা এখানে এবার বসিয়ে দিচ্ছি 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে x সমান 5/6 বসিয়ে দেবো আগে, x সমান 5/6 বসিয়ে পাই, তো এখানে x এর জায়গায় আমরা এখানে বসাবো কত 5/6, তারপর এখানে প্লাস 1/5/6, তারপর -13/6 দেওয়া আছে, দেখি কত আসছে, 5/6 হবে, এখানে 1/5/6 আছে, তো এখানে পাল্টে যাবে, 5/6 এর জায়গায় 6/5 হয়ে যাবে, তারপর এখানে আছে 13/6, এই তিনটাকে যদি আমরা এলসিএম করি তাহলে কত হবে, 5 6 আর 5, কত এলসিএম করলে হয়ে যাবে এখানে আমাদের 30 হয়ে যাবে। এবার 6 দিয়ে 30কে ভাগ করলে 6 5 30, আর 5কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, এখানে আছে 25, তারপর 5কে 6 30 5 দিয়ে ভাগ করলে এখানে 5 6 30, আর 6 6 36, তারপর এখানে 6 দিয়ে ভাগ করলে 6 5 30, 5 হচ্ছে, আর 5 13 5 কত, 13 5 65, তো এখানে কত হলো 36 আর 25 হচ্ছে 61 -65/30, এখানে কত আসছে, এখানে 61 থেকে 65 গেলে মানে -4/30, কি সমান, এখানে 0 আসার কথা কিন্তু 0 আসছে না, তাহলে এটা বীজ হবে না। একইভাবে আমরা 4/3 বসিয়ে দেখবো, এবার 4/3, এটা তো বীজ হলো না, 4/3 বসিয়ে দেখবো বীজ হচ্ছে কিনা, 0 আসছে কিনা, সেম একইভাবে আবার লিখতেছি, 1 নং সমীকরণে x সমান 4/3 বসিয়ে পাই, তো এখানে 4/3 হলে কত হবে, 4/3 প্লাস 1/4/3 -13/6 কত হচ্ছে, এখানে 4/3 এটা পাল্টে যাবে, এখানে হয়ে যাবে তো 3/4, আর তারপর এখানে 13/6, আমার এখানে জায়গা নেই, ওই জন্য আমি এখানে করেছি, তোমরা নিচে করে নেবে খাতায়,
তো এখানে কত হচ্ছে, তারপরের লাইনটা 3 4 6 এলসিএম করলে এখানে হবে 12। তারপর 3কে 12 দিয়ে ভাগ করে 3 4 12, 4 4 16, প্লাস 4কে 12 দিয়ে ভাগ করলে 4 3 12, আর 3 হচ্ছে 3কে 3 দিয়ে গুণ করলে 3 3 9। আর তারপর এখানে 6কে 6 দিয়ে ভাগ করলে 12কে 6 দুনি 12, আর উপরে 13 13 আছে, 13 দুনি 26, -26 আছে, আগে মাইনাস আছে -26। এখানে কত হলো, 16 আর 9 25, -26/12। তো এখানে 25 থেকে 26 গেলে কত হবে, -1 হবে। নিচে কত আছে 12, সমান 0 আসছে না, নট ইকুয়াল টু 0। তাহলে কী হবে, তাহলে এই দুটাই বীজ হবে না, 5/6 আর 4/3 এর বীজ হবে না। উত্তরটা আমরা এখানে লিখে নিচ্ছি, এটা লিখছি যে সুতরাং 5/6 ও 4/3 1 নং সমীকরণের বীজ হবে না, একইভাবে এবার আমরা করব 4 নম্বরটা। 1-এর 4 নম্বর কী দেওয়া আছে, 4 নম্বরে কী দেওয়া আছে, x² - √3x - 6 = 0। এটার নাম দিয়ে দিচ্ছি আমরা 1 নম্বর। আর বীজ কী দেওয়া আছে, বীজ দেওয়া আছে আমাদের -√3 ও 2√3। তো এখানে লিখে নিচ্ছি ব্র্যাকেটে -√3 একটা, আর একটা কি আছে 2√3। তো 1 নম্বরে এবার -√3 বসাবো, আর একবার 2√3 বসাবো এক্সের জায়গায়। তো এখানে লিখে দিচ্ছি 1 নং সমীকরণে x সমান -√3 বসিয়ে পাই, সরি সমীকরণ লিখতে ভুলে গেলাম না, সমীকরণে x সমান -√3 বসিয়ে পাই। তো এক্সের জায়গায় এখানে হবে আমাদের x² আছে, x² এর জায়গায় হবে এখানে -√3 তার স্কোয়ার, তারপর মাইনাস, তারপর √3 আছে, তারপর কি আছে x আছে, মানে এখানে হবে -√3, তারপর আবার আছে -6। কত আসছে, মানে স্কোয়ার আছে মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে গেল। আর √3 স্কোয়ার মানে কি, √3 গুণ √3 মানে 3, রুটের উপর স্কোয়ার থাকলে রুট উঠে যাবে, রুটের উপর যদি স্কোয়ার থাকে তাহলে রুটটা উঠে যাবে। আর মাইনাস আছে তো প্লাস হয়ে গেল, 3 থাকলো। তারপর এখানে কত হচ্ছে, এখানে মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাস গুণ হলে প্লাস, তারপর √3 আর √3 গুণ হলে √3 আর √3 কী হবে, √3 আর √3 গুণ হলে এখানে √3 স্কোয়ার মানে রুটটা উঠে গেল, মানে 3 থাকলো শুধু 3। তারপর এখানে আছে -6। তো কত হচ্ছে, 3 আর 3 6 -6, 6 থেকে 6 গেলো এখানে 0। তাহলে কি সমান 0 চলে আসে, তাহলে -√3টা এর বীজ হবে। আর তারপর আমরা 2√3টা বসিয়ে দিই কী আসছে, 1 নং সমীকরণে x সমান 2√3 বসিয়ে পাই। 2√3 বসাবো, এক্সের জায়গায় x² আছে আগে, তো 2√3², তারপর আছে -√3, তারপর কি আছে x আছে, তো এখানে হবে এক্সের জায়গায় 2√3, তারপর আছে -6। তো কত হচ্ছে, 2 এর স্কোয়ার মানে কি 4, আর √3 এর স্কোয়ার, রুটটা উঠে যাবে, 4 × 3, তারপর এখানে মাইনাস, তারপর এখানে √3 আর √3 গুণ হলে, আগে 2টা লিখে নিচ্ছি আমরা, হ্যাঁ। √3 আর √3 গুণ হলে কত হবে, 3 হবে। √3 গুণ হলে √3 স্কোয়ার মানে রুটটা উঠে গেল, তা 3 থাকলো শুধু, 2 × 3 -6, তখন 4 3 12, -3 2 6, এখানে -6। কত হচ্ছে 12, -6 আর -6 কত হচ্ছে -12, 12 থেকে 12 গেলে 0। তাহলে আমরা এবার দেখলাম যে
-√3 বসালে -√3 বসালে এখানে 0 চলে আসছে 1 নম্বর সমীকরণে, আর 2√3 বসালেও এখানে 0 চলে আসছে। তাহলে এই দুটাই এই সমীকরণের বীজ হবে। তো উত্তর কী লিখব? √3 -√3 ও 2√3 1 নং সমীকরণের বীজ হবে। চলো এবার আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরে কি বলছে? 2 এর একে বলছে কে এর কোন মানের জন্য x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। মানে এখানে আমাদের কে এর ভ্যালু বার করতে বলছে, আর এখানে সমীকরণের একটা বীজ দিয়ে দিয়েছে 2/3, যেখানে বলে দিয়েছে যে এই সমীকরণের এটা বীজ 2/3, এই সমীকরণের বীজ 2/3। তার মানে কি 2/3 যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই এক্সের জায়গায়, তাহলে এখানে 0 আসবে। তো আমরা এখানে লিখে নিচ্ছি আগে 2 এর 1 নম্বর সমীকরণটা দেওয়া আছে আমাদের 7x² + kx - 3 = 0। এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণ। যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে যে 2/3 এই সমীকরণের বীজ, তাহলে কি এক্সের জায়গায় আমরা এখানে 2/3 যদি বসাই তাহলে এখানে 0 আসবে। তো আমরা লিখে দিচ্ছি এখানে 1 নং সমীকরণে x = 2/3 বসিয়ে পাই। তো এখানে কত হবে? 7 এক্সের জায়গায় কত? 2/3 এর স্কোয়ার প্লাস কে এক্সের জায়গায় 2/3 - 3, তো সমান কী হলো? সমান 0। তো এখান থেকে আমরা কে এর ভ্যালুটা এখান থেকেই পেয়ে যাবো, আমরা ক্যালকুলেশন করে কে এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবো। তো কত হচ্ছে? 7, 2 এর স্কোয়ার মানে 4, নিচে 3 এর স্কোয়ার মানে 9, প্লাস কে আগে লিখে নিচ্ছি, এটা 2/3 কে মাইনাস কত? 3 সমান কত? 0। তারপর এখানে কত হচ্ছে? যে গুণ করবো 7 × 4 = 28, 9 প্লাস এখানে 2 কেটা উপরে লিখে নিচ্ছি, 2k/3 - 3 = 0। এবার আমরা তিনটা একসাথে ভগ্নাংশের যোগ করে দেবো। 9, 3 আর এখানে নিচে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তিনটার এলসিএম করলে কত হবে? 9 হবে। 9কে 9 দিয়ে ভাগ করলে 1 আসবে। 1কে 28 দিয়ে গুণ করলে কত আসবে? 28ই আসবে। তারপর কত আছে? প্লাস আছে। আর 3 3 3 9, 3 হচ্ছে। 3কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 3 2 6, তার সাথে কে আছে? 6কে মাইনাস এখানে কত? 1 দিয়ে ভাগ করলে 9কে 9 আসবে। 9 3 27 = 0। তাহলে কত হচ্ছে? 28 আর এখানে -27, তো কত হচ্ছে? 1 প্লাস তার সাথে কত আছে? 6কে নিচে কত? 9 = 0। কোনাকুনিভাবে গুণ করবো। নিচে এখানে 0 নিচে 1 আছে, 0 নিচে কিছু নেই মানে 1 আছে। 1-এর সাথে এটা গুণ করলে কত আসবে? যেটা আছে সেটা আসবে, থাকবে, সমান 9 0 0 আসবে। তারপর এখানে কত থাকবে? 6কে এটাকে দিকে রাখলাম, -1 এই 1টাকে ওই দিকে নিয়ে চলে আসলাম, তো এখানে -1 হয়ে গেল। তারপর 6কে সমান -1, তো 6টাকে ওই দিকে নিয়ে যাবো, কেটা থাকলো এখানে, এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, মানে নিচে চলে আসবে। -1 অলরেডি আছে, তারপর 6টা নিচে চলে আসলো, তো 1/6। তাহলে কে এর সমান কে মান কত আসলো? 1/6, এটাই উত্তর। হ্যাঁ, একইভাবে এবার আমরা 2 নম্বরটা করবো। 2 নম্বরে কি বলছে? কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, হিসাব করে লিখি। সেম 1 নম্বরটা আর 2 নম্বরটা প্রায় সেম। এখানে যেরকম 2/3 দিয়েছিল সেই জায়গায় এখানে শুধু -a দিয়েছে। তো আমরা এখানে x এর ভ্যালু এখানে -a বসিয়ে দেখবো কত আসছে। আগে লিখে নিই আমরা
2 নম্বর সমীকরণটা কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে সমান 0 নাম দিয়ে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। লিখে নিচ্ছি 1 নং সমীকরণে এক সমান কী দিয়েছে আমাদের এখানে, এ দিয়েছে, একটা বীজ দিয়েছে মাইনাস এ, তো এখানে এক সমান মাইনাস এ বসাবো, মাইনাস এ বসিয়ে পাই, তাহলে কত আসবে, এক্সের জায়গায় মাইনাস এ বসালে কত আসবে, এক্স আছে এখানে, তো মাইনাস এ বসিয়ে দেবো এক্সের জায়গায়, তারপর প্লাস 3a, তারপর এক্সের ভ্যালু কী আছে মাইনাস এ, প্লাস কে সমান কত 0, এখানে কত হবে মাইনাস এর স্কোয়ার মানে এ, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তারপর এখানে প্লাস মাইনাসে গুণ হলে এখানে মাইনাস আছে অলরেডি, আর এখানে একটা প্লাস আছে, তো প্লাস মাইনাসে কত হবে মাইনাস হবে, তারপর 3a আর এ গুণ করলে 3a স্কোয়ার প্লাস কে সমান কত 0, এখানে এ স্কোয়ার থেকে মাইনাস 3a স্কোয়ার গেল, কত থাকবে তাহলে মাইনাস 2a স্কোয়ার, 1a স্কোয়ার থেকে 3a স্কোয়ার গেলে কত থাকবে মাইনাস 2a স্কোয়ার প্লাস কে সমান 0, মানে কত হচ্ছে, তাহলে কেটা এদিকে থাকলো, পুরোটা এদিকে নিয়ে যাবো, মাইনাস 2a স্কোয়ার আছে এদিকে নিয়ে আসলে কত হবে প্লাস হয়ে যাবে, প্লাস 2a স্কোয়ার, তাহলে কে এর ভ্যালু কত হবে 2a স্কোয়ার, এক্স সুতরাং কে সমান 2a স্কোয়ার। এবার আমরা করব 3 নম্বর অঙ্কটা, এখানে বলছে যদি এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 ও -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। তো আমরা সমীকরণে দুটা বীজ দিয়েছে, একটা 2/3 আর একটা -3, আমাদের এবার এই দুটা বীজ দিয়ে এখানে এ আর বি এর মান বার করতে বলছে। তো চলো, সমীকরণটা দেওয়া আছে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0, আর তার দুটা বীজ দিয়েছে 2/3 ও -3, এটা তোমরা লিখবে না, এটা আমি সাইডে লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তো আমরা এবার দুটা বীজ এই সমীকরণে বসিয়ে দেখবো, দুটা বীজের জন্য দুটা সমীকরণ আসবে, আর সেই সমীকরণ দুটা দিয়ে আমরা কী করবো এ আর বি এর মান বার করবো। তো এটা নাম দিয়ে দিচ্ছি আগে 1 নম্বর সমীকরণ। তো প্রথমে আমরা এই বীজটা বসিয়ে দেখি 1 নং সমীকরণে, মানে 1 নং সমীকরণে 1 সমান কি 2/3 বসিয়ে দেখবো, 1 সমান 2/3 বসিয়ে পাই। তো এখানে 2/3 বসালে এ সমান 2/3, এক্সের জায়গায় 2/3 তার স্কোয়ার প্লাস 7, এক্সের ভ্যালু 2/3 প্লাস বি সমান 0। তো এখানে কত আছে 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4/9, আর সামনে এ 4/9a প্লাস 7/14/3 প্লাস বি সমান 0। এখানে ভগ্নাংশে যোগ করলে তিনটায় কী আসবে একসাথে 9 আর 3 লসাও করলে 9 আসবে, 9 কে 9, 1কে 4 দিয়ে গুণ করলে কত হবে 4, তার সাথে এ 4a প্লাস 3 3 9, 3 14 3 42 প্লাস নিচে 1 আছে 1 9 9, 9কে দ্বিগুণ করলে 9b সমান 0। এবার এখানে আড়াআড়িভাবে গুণ করলে আমাদের আসবে, এটা নিচে এখানে 1 আছে, এখানে 1 আছে, এটা পুরোটার সাথে যদি 1 দিয়ে গুণ করি তো এটা সেম আসবে, ওটাই আসবে 9a প্লাস 42 প্লাস 9b, আর 9 0 0 ওদিকে 0। তো এখানে আমরা সাজিয়ে লিখে নিচ্ছি 4a প্লাস 9b প্লাস 42 সমান 0। এটাকে আমরা এখানে রেখে দিচ্ছি, এর নাম দিয়ে দিচ্ছি 2 নম্বর সমীকরণ, আর এটার নাম এটা রেখে দিচ্ছি। তারপর আরেকটা বীজ দেওয়া আছে আমাদের -3, এটা বসিয়ে আমরা আবার দেখবো কী আসছে। তো আবার লিখতেছি 1 নং সমীকরণে 1 সমান -3 বসিয়ে পাই, সরি
বসিয়ে পাই। তো এখানে এক্সের ভ্যালু 1, এক্সের ভ্যালু -3 তার স্কোয়ার প্লাস 7 এক্সের ভ্যালু -3 প্লাস বি সমান 0। তো কত আসছে এখানে 3 3 9 এ মাইনাসটা কেটে গেল স্কোয়ারের জন্য প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 7 3 21 প্লাস বি সমান 0। এখানে এবার আমরা বি এর ভ্যালু বার করে নেব। হ্যাঁ, বিটাকে দিয়ে রেখে দিলাম, বাকি সব ওইদিকে নিয়ে গেলাম। হ্যাঁ, ওইদিকে নিয়ে গেলে -9a আর প্লাস 21। তো এখানে আমাদের বি এর ভ্যালু চলে আসলো এটা -9a প্লাস 21। এটা আবার আমরা 1 নম্বর সমীকরণে এই ভি এর ভ্যালুটা, এই বি এর মানটা এবার আমরা এই যে 2 নম্বর সমীকরণটা পেয়েছিলাম এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো এবার আমরা করি, তো এবার আমরা 2 নম্বর সমীকরণে লিখে নিচ্ছি। 2 নং সমীকরণে 2 নং সমীকরণে বি সমান, বি এর মান কত ছিল, বি এর মান কত পেলাম আমরা সেখানে 9a মাইনাস 9a প্লাস 21 বসিয়ে পাই। তো 2 নম্বর সমীকরণটা ছিল আমাদের 4a প্লাস 9b ছিল এখানে। তো বি এর জায়গায় আমরা লিখবো মাইনাস, বি এর জায়গায় এটা লিখবো আমরা। হ্যাঁ, 9a প্লাস 21, 9a প্লাস 21 প্লাস 42 সমান 0। এটা আমরা সেম 2 নম্বর সমীকরণটা লিখলাম, আর শুধু এই যে বি ছিল 9b ছিল 2 নম্বর সমীকরণে, বি এর জায়গায় আমরা এইটা বসিয়ে দিলাম। হ্যাঁ, বি এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তো এখানে আমরা এবার এটা ক্যালকুলেট করলে পেয়ে যাব এর ভ্যালুটা 4a 9 9 81 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 21a প্লাস প্লাসে প্লাস 21 আর 9 গুণ করলে কত হবে 189 প্লাস 42 সমান 0। এবার আমরা করব 4a মাইনাস 81a কত হলো, তাহলে 77 মাইনাস হবে। মাইনাসটা যেহেতু বড় আছে তো এখানে মাইনাস হবে। কত আছে 189 আর 42 কত হচ্ছে, দুটা যোগ করলে হয়ে যাবে 231 সমান 0। তো এবার আমরা -77 এটা রাখলাম, এটাকে এদিকে নিয়ে গেলে -231, মাইনাস মাইনাসে কেটে যাবে। তাহলে কি থাকবে এখানে, এটাকে আমরা এদিকে রাখলাম, 77টা ওদিকে নিয়ে গেলে 231, 77 নিচে চলে আসবে 77। এটাকে আমরা এবার কী দিয়ে কাটবো, এটা 11 দিয়ে কেটে যাবে, 11 সাথে 77, 11 2 22 আর 1 11 1 11। হ্যাঁ, তো আরেকবার কাটবে 7 থেকে 7 7 3 21। তো এখানে এর ভ্যালু কত আসলো আমাদের 3। এবার আমরা এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে বি এর ভ্যালুটা পেয়ে যাব। এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে বি এর মানটাও পেয়ে যাব। তো চলো, তার আগে আমরা এটার নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার নাম দিয়ে দিচ্ছি আমরা 3 নম্বর সমীকরণ। 3 নম্বর, এবার আমরা 3 নম্বর সমীকরণ, এই সমীকরণে আমরা এই ভ্যালু তো আমরা পেয়ে গেছি, তো এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো 3 নম্বর সমীকরণে। তাহলে কী হবে, বি এর ভ্যালুটা পেয়ে যাব। তো চলো লিখি, তো লিখি। হ্যাঁ, 3 নং সমীকরণে এ সমান 3 বসিয়ে পাই। তো 3 নং সমীকরণে এ ভ্যালু 3 বসালে কত হবে, 3 নম্বর সমীকরণটা কী ছিল আমাদের, বি সমান কত ছিল, বি সমান ছিল আমাদের এখানে -9a, বি সমান ছিল -9, এ ছিল এখানে, তো এর মান আমরা পেয়ে গেছি 3, তো এর জায়গায় 3 বসাবো। তারপর কত ছিল 21, এখানে কত আসবে 9 3 27 -27 প্লাস 21।
তো কত থাকলো এখানে 27 থেকে 21 গেলে 6, মানে মাইনাসটা করে আছে -6 হবে। তাহলে আমরা কী পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম -6 আর এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম 3। সুতরাং এ সমান কত, এ সমান 3 ও বি সমান হচ্ছে -6। তো এই ভিডিওতে আমরা কোষেটিক 1.2 এর 3 অবধি করলাম। এর পরের ভিডিওতে আমরা 4 অঙ্কগুলো করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।